আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে ইসলামী শরীয়তের অন্যতম একটি টপিকস পর্দা নারীর ভূষণ, এই শিরোনামে সংক্ষিপ্ত তথ্যাবল কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। পর্দার সংজ্ঞা: পর্দা বলতে বোঝায় নারী ও পুরুষের মধ্যে শালীন দূরত্ব বজায় রাখা, নারীর দেহ সৌন্দর্য এমনভাবে ঢেকে রাখা যাতে তা পরপুরুষের দৃষ্টিগোচর না হয়। এটি শুধু কাপড় দিয়ে ঢাকা নয়, বরং আচরণ, কথা চাহনি, চলাফেরা সব কিছুর মধ্যে লজ্জা ও পরিমিত বজায় রাখা। পর্দা নারীর ভূষণ কেন? এর অনেকগুলি কারণ আছে। তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে ইজ্জত ও সম্মানের প্রতীক। পর্দা নারীকে মর্যাদা দেয়, সমাজে তাকে বিশেষ সম্মানের আসনে বসায়। চরিত্রের পরিচয়: একজন নারীর সততা, ধর্মভীতি ও চরিত্রের পরিচয় বহন করে তার পর্দা। সৌন্দর্যের আসল রক্ষা কবচ: যেমন সোনা রাখা হয় ঢেকে, তেমনি নারীর সৌন্দর্য সংরক্ষণের যোগ্য। এটা যে কেউ দেখার বস্তু নয়। আল্লাহর আদেশ পালন: পর্দা রাখা শুধু সামাজিক রীতি নয়, বরং এটি একটি ইবাদত ও আল্লাহর নির্দেশ মানার অংশ। পবিত্র কোরআনুল কারিমে বলা হয়েছে, হে নবী, আপনি মুমিন নারীদের বলুন তারা যেন তাদের দৃষ্টি অবনত রাখে এবং নিজেদের লজ্জাস্থান রক্ষা করে এবং নিজেদের সৌন্দর্য প্রকাশ না করে। সূরা আন-নূর আয়াত ৩১। পর্দা নারীকে করে আত্মবিশ্বাসী ও নিরাপদ। পর্দা নারীকে সুরক্ষা দেয় পুরুষের কুদৃষ্টি থেকে এবং তাকে আত্মমর্যাদাশীল করে তোলে। পর্দা মানে গ্লানি নয়, বরং গর্ব। অনেকেই মনে করেন পর্দা মানে নারীকে বঞ্চিত করা। এ ধারণা ভ্রান্ত। বরং পর্দা নারীকে নিজের আত্মমর্যাদা রক্ষা করতে শেখায়, জাহেলি সমাজের কুপ্রভাব থেকে দূরে রাখে, একজন পূর্ণাঙ্গ সম্মানিত ব্যক্তিতে পরিণত করে। নিঃসন্দেহে পর্দা নারীর ভূষণ। বিশেষ করে পর্দার অভাবে আজকে আমাদের সমাজের এই হাই প্রতিপন্ন অবস্থা। যখন কোনো নারী পর্দা থেকে বের হয়ে যায়, তখন সে শয়তানের লালসার শিকার হয়। ফলে সমাজে নারী নির্যাতন, জেনা, ব্যভিচার, ধর্ষণ সহ অন্যান্য বিভিন্ন ধরনের সামাজিক অপকর্ম সৃষ্টি হয়। যখন একজন নেককার, পরেজগার মুসলিম মহিলা পর্দা প্রথা অনুসরণ করবে, সে সমাজের সার্বিক অকল্যাণ দিক থেকে নিরাপদ থাকবে। আমাদের বর্তমান সমাজে অনেক মহিলারাই মনে করেন পর্দা একটি বৈষম্য। পর্দা মহিলাদেরকে এমনভাবে রাখে যেন মনে করেন এটি আমাদের জন্য মানানসই নয়। অথচ ইসলামী শরিয়াত সেই যুগ থেকেই আমাদেরকে শিক্ষা দিয়েছে পর্দার মাধ্যমে একজন মহিলার সতীত্ব রক্ষা করা সম্ভব। তার সৌন্দর্য, তার লাবণ্য, তার মালহুদ্দা একমাত্র তার স্বামী দেখার হক। এটা পৃথিবীর অন্য কেউ দেখতে পারবে না। এটাই শরীয়ত। যদি আমরা শরীয়তের নীতি নির্দেশ পালন করি, তাহলে আমাদের সামাজিক অবস্থার বিপুল পরিবর্তন, বিপ্লব সাধিত হবে। সমাজের চিত্র আমাদের পাল্টে যাবে। আমাদের সমাজ থেকে নারী নির্যাতন, ইফটিজিং, নারী ধর্ষণ, এই মারাত্মক ব্যাধিগুলি চিরতরে বিদায় হয়ে যাবে। এটি একটি মাত্রই রক্ষা কবচ, সেটি হচ্ছে পর্দা। পর্দার মাধ্যমে আমাদের নারী সমাজরা পারেন এই সমস্ত পাপ পঙ্কিলতা থেকে আমাদের সমাজকে রক্ষা করতে। এটা সমাজের উপকারের সাথে সাথে নিজেরও বিধিবিধান আল্লাহ পাকের পালন করা সম্ভব। তাই আমরা সবাইকে বলি,